করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আজকে রেসিপি আমি নিয়ে চলে এসেছি সর্ষে পাবদা। সর্ষে পাবদা রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে আমাদের মাছ, পাবদা মাছ। আমি এখানে সর্ষে পাবদা রান্নার জন্য ডিমালা পাবদা রেকমেন্ড করছি। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে মাছের ডিম দেখুন বন্ধুরা, পাবদা মাছের ডিমটা কত বড়, তাহলে বুঝতেই পারছেন মাছের হাইটটা কত বেশি বড় হতে পারে। আজকে আমার বাবা বাজার থেকে এইরকম পাবদা এনেছে। সচরাচর এত বড় পাবদা বড় বড় বাজার ছাড়া ছোট বাজারে ওঠে না। আজ পাওয়া গেছে বলে আনা হয়েছে। তার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে নিলাম। এরপরে এতে খানিকটা সর্ষের তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাছের এক পাশ হয়ে গেছে, এবার অন্য পাশে উল্টে দিচ্ছি। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নিয়েছি। এই যে মাছ, কড়াইতে এই তেলেই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
মধ্যে কিছুটা কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি, এই যে পাবদা মাছ, দেখুন বন্ধুরা। আমাদের পাবদা মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন দর্শক বন্ধুরা কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে। কালারটা দেখেই বুঝেছেন নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে না বন্ধুরা। এবার এটাকে একটা থালায় নামিয়ে রাখছি। আমাদের পাবদা মাছ হয়ে গেছে একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস, বাই।